আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম শাকসবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, সেজন্য রুহুর খোরাকটাও এসেছে আসমান থেকেই। আমরা এখানে এসেছি গেজায় রূহ, রুহের খোরাক নিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। শয়তান বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাদের সংখ্যা কমছে, সেজন্য তার মাহফিলে বাধা নাই। আগে তো খুব বাধা হইত, ঠিক না? অনুমতি লাগতো, এখন আর অনুমতি লাগে না। আলহামদুলিল্লাহ বলেন। বাউল গান কনসার্ট, 31st নাইট আর যাত্রা অনুষ্ঠানের অনুমতি লাগতো না। কোরআনের মাহফিল দিলেই অনুমতি লাগতো। শর্ত দিত 34টা। কতটা? যেন বিরক্ত হয়ে মানুষ মাহফিল করা ছেড়ে দেয়। কিন্তু ওরা জানতো না যে দেশের মানুষেরা আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে, হাজারো শর্ত দিয়ে আল্লাহর কোরআন থেকে তাদের বিমুখ করা যাবে না। এটা বুঝতে পারে নাই বলেই তো আল্লাহর গজবে পতিত হয়েছে। এই যে আপনারা বসছেন, খুশি আছেন? শয়তান তো বেজার। শয়তান আপনাদের অসওয়াসা দিবে। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আলোচনায় প্রবেশ করছি। আপনারা কি আর ডিস্টার্ব করবেন আমাকে? স্বেচ্ছাসেবকরা বাঁশি বাজাবেন, আর যা করবেন এশারায়। আমি আবারও নিষেধ করছি, স্বেচ্ছাসেবকরা বাঁশি বাজাবে না। আর আপনারা যারা সড়কে দাঁড়িয়ে আছেন, নিচে নামেন। আল্লাহর কোরআনের মাহফিল যত সুন্দর করবেন, আপনাদের কবর জীবনটা তত সুন্দর হবে। আমি জানি আপনারা সুশিক্ষিত, ভদ্র এবং সভ্য। আপনাদেরকে তো লাঠি দিয়া ঠিক করতে হবে না, আপনার তো আঙ্গুলের এশারায় ঠিক হবে। না, আমি আজকের বিশেষ অতিথি জনাব মাজহারুল ইসলামকে স্টেজে আসার অনুরোধ করছি। ওনাকে নিয়ে আসেন স্টেজে। না না, কোনো লজ্জা নাই, আমি বলছি আসতে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তার জন্য দোয়া করব। তাকে স্টেজে নিয়ে আসেন। সম্মানিত সুধী, আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। কি বলেন? আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় জন্য বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা সূরাতুল আনফালে নির্ভেজাল খাঁটি মুমিনদের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই মুমিন দাবিদার, ঠিক না ভাই? নিজেকে মুমিন মুসলিম মনে করি বলেই তো মাহফিলে এসেছি, কিন্তু কে মুমিন কে মুসলিম এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়, ঠিক না? একমাত্র পৃথিবীর কল্যাণ, পরকালীন মুক্তি মুমিনদের জন্য। অবিশ্বাসী, সংশয়বাদী, অস্বীকারীদের জন্য কোনো পৃথিবীতে ইজ্জত নাই, কল্যাণ নাই, পরকালে মুক্তির কোনো ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা ঈমান এনেছে এবং বিনয়ের সাথে নামাজ আদায় করে। সূরাটির শেষে আবার আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, যারা কাফের অস্বীকারী তারা কখনোই সফলতা লাভ করবে না। সফলতা কার? চলে বলতে হবে, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, হাসানা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরা, শুধুমাত্র মুমিনদের জন্য। তারাই সফল, তারাই নাজাত প্রাপ্ত, তারাই কল্যাণ প্রাপ্ত, তারাই ইজ্জত প্রাপ্ত, বলেন সুবহানাল্লাহ। ঈমানবিহীন কোন নেক আমল কবুল হবে না, ঠিক না? এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত কারা? তোমরা অসুস্থ, যশ আছে, নাম আছে, খ্যাতি আছে, বিত্ত বৈভব আছে, ডিগ্রি আছে, পড়াশোনা আছে, ঈমান নাই, এ লোকটা সফল না ব্যর্থ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, আমি কি তোমাদেরকে বলবো না এই আল্লাহর আকাশের নিচে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? যারা ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত, কিন্তু দুনিয়া কামাই করলো, জীবনটারে খরচ করলো দুনিয়ার পিছনে, আর তার কাজগুলোকে, তাদের কাজগুলোকে তারা খুব ভালো মনে করলো, কিন্তু ঈমান নাই। তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত,
তাদের ক্ষতির কোনো সীমা নাই। তাহলে সফল হচ্ছে মুমিন দল। সফল কারা? আমি মুমিন, আমি মুসলিম, এটা দাবি করার বিষয় নয়, প্রমাণ দেবার বিষয়। আপনাকে আল্লাহর দেওয়ার সংজ্ঞায় মুমিন হতে হবে এবং মুমিন হিসেবে আপনার শর্তগুলোকে পূরণ করতে হবে। সুবহানাল্লাহ বলুন। ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্মের নাম নয়। ভালো করে বুঝেন। আমার দিকে তাকান, ডিস্টার্ব করবেন, আমি মাইক ছেড়ে দিব। কোনো আওয়াজ করতে পারবেন না। যে যেভাবে আছে থাকুক। প্যান্ডেল করছেন ছোট, তো মানুষ করবে কি? কেউ রোডে দাঁড়াবে, কেউ দূরে দাঁড়াবে, এটাই তো নিয়ম। এখন তার করার কিছু নাই। এখন চুপচাপ থাকেন, যে যেখানে আছেন যেমনে আছে অমনে থাক। কোনো বাঁশি বাজাতে নিষেধ করেছি আমি? আমাকে একটু সময় দেন। আমিও কষ্ট করে এসেছি, আপনারাও তো কষ্ট করে আসছেন, ঠিক না? কথা শুনতেছেন তো? আল্লাহ মুমিনের যে সংজ্ঞা দিচ্ছেন, ওই সংজ্ঞায় আপনি মুমিন হতে হবে। আল্লাহ মুসলিম হবার যে সংজ্ঞা দিচ্ছেন, ওই ডেফিনেশনে আপনাকে মুসলিম হতে হবে। এটা দাবি করার কোনো বিষয়? আপনি দেখেন, হিন্দুদের মধ্যে যে লোকটা পূজা পার্বণ করে, নিয়মিত মন্দিরে যাতায়াত করে, রামকৃষ্ণকে বিশ্বাস না করলেও তাকে হিন্দু বলা যায়। যে লোকটা নিয়মিত গির্জায় যাতায়াত করে, বড়দিন পালন করে, সে লোকটা খ্রিস্টান, যদিও বাসায় জেসাস বা ঈসাকে বিশ্বাস করে না। ইহুদি ধর্মে যে লোকটা সিনাগগে যাতায়াত করে, সে যদি ডেভিডকে বা মসিকে, মুসাকে, দাউদকে বিশ্বাস না করে ইহুদি হতে পারে। যে লোকটা নিয়মিত প্যাগোডাতে যাতায়াত করে, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও সে বৌদ্ধ হতে পারে। ইসলাম হচ্ছে এই সব কিছুর চেয়ে ভিন্ন এবং অন্য। কোন ব্যক্তি যদি নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি জুব্বা কুত্তা সব থাকে, কিন্তু আল্লাহর কোরআনের কোন একটা বাক্যের, কোন একটা শব্দের, কোন একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সে লোকটা মুমিন বা মুসলিম হতে পারবে না। শরীয়তে তার নাম কাফের। ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্ম নয়। আপনাকে আল্লাহর দেওয়া সংজ্ঞায় মুমিন হতে হবে, আল্লাহর দেওয়া সংজ্ঞায় মুসলিম হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই ঈমানটা কি? আল্লাহ কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এবং ইসলামের ক্ষুদ্র একটা বিষয়তেও কোনো সন্দেহ রাখলো না। জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করলো। আল্লাহ পাক বলেন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে বিশ্বাস আর আল্লাহ রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এবং এই ঈমান আনার পরে ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কে আপনি সন্দেহ করতে পারবেন? কথা বলে না। ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কে সন্দেহ করলেও আপনি মুসলিম বা মুমিন হতে পারবেন। আপনি যদি ইসলামের কোন বিধান না মানেন, তাতে আপনি গুনাহগার। আপনি কি? আল্লাহ হয়তো বা আপনাকে ক্ষমা করবেন, কিন্তু ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কে যদি অস্বীকার করেন, সন্দেহ করেন, তখন আপনি শরীয়তের পরিভাষায় অবিশ্বাসী। আপনি মুমিন বা মুসলিম হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? সুবহানাল্লাহ। ব্যবসাকে শিখান। কাফের মুশরিক নাস্তিক রাম বামরা আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে আমাদের ব্যবসা আছে আমাদের মালিকের সাথে। আর আমাদের যারা ধর্ম ব্যবসায়ী বলে ওদের ব্যবসা হচ্ছে রয়ের সাথে, সিআই এর সাথে, মোসাদের সাথে, বেঈমানদের সাথে। আর আমাদের ব্যবসা হচ্ছে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ব্যবসা কার সাথে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা মুমিনরা একটা ব্যবসার কথা বলবো। হক্কানি আলেম পীর মাশায়েখ ধর্ম ব্যবসায়ী হয় না, আর ইসলাম নিয়ে ব্যবসা করার সুযোগও নাই। ধর্ম ব্যবসায়ী এই শব্দটার আবিষ্কার হয়েছে ইউরোপে। খ্রিস্টান পাদ্রী পুরোহিতরা তাদের খ্রিস্টান ধর্মের আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করত, তখন সেটাকে বলা হতো কি? ধর্ম ব্যবসা। ইসলাম তো মানব রচিত কিছু না, আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ স্বীকৃত জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম নিয়ে ব্যবসার সুযোগ নাই। আর কোন হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ ইসলাম নিয়ে ব্যবসা করার চেষ্টাও করে। যদি কেউ ইসলামের আবেগকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে যায়, সে তো ইসলামের মধ্যেই থাকে না, তো ব্যবসা করার সুযোগই তো না। এটা হচ্ছে আলেম ওলামা পীর মাশায়েখকে কোন আশা করার জন্য পশ্চিমাদের দালালদের একটা শব্দ সন্ত্রাস। আলেম ওলামা পীর মাশায়েখকে আশা করার একটা বুদ্ধি ছাড়া আর কিছু না। আমাদের ব্যবসা আছে কার সাথে? সেটা হচ্ছে ইমানের ব্যবসা। সুবহানাল্লাহ কইবেন। ব্যবসা কাকে বলে? ব্যবসা মানে হচ্ছে মুবাদালাতুশ শাইই বিশ-শাই। ক্রেতা কিছু দিবে, বিক্রেতা বিনিময়। যদি বিনিময় না থাকে ওটা চাকরি, ওটা কি? আবার বিনিময় ছাড়া কিছু ব্যবসা আছে, যেমন জাকাত দালালি। এরা মাঝখান দিয়া ওই একজন জায়গা বিক্রি করছে 10 কোটি, আরেকজন কিনছে 12 কোটি দিয়া, মাঝখানে 50 লাখ দালালের পকেটে। এটা তো ব্যবসা। এখন এই দালালি জায়েজ কি না জায়েজ সেটা পরের কথা, কাজটা খুব একটা ভালো না। আরেকটা আছে বিনিময় ছাড়া পয়সা কামানো, ওটা হচ্ছে ঘুষ। তাহলে ব্যবসা কি? মুআওয়াজাতুশ শাই, বিনিময়। ক্রেতা কিছু দিবে, বিক্রেতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের ব্যবসা শিখাইলেন। আমরা যদি আল্লাহর উপর ঈমান আনি, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনে দিন ইসলামকে গ্রহণ করি, আল্লাহ বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন সেই ব্যবসা হচ্ছে তোমরা ঈমান আনবে আল্লাহর উপর এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সুবহানাল্লাহ বলবেন না? তাই ঈমান হচ্ছে আল্লাহর তাওহীদকে বিশ্বাস আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান হবে? আমাদের মধ্যে অনেক পথভ্রষ্ট মৌলবী আছে যারা মধুর সাথে বিষ মিশায় মানুষের ঈমান নষ্ট করতেছে।
বলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা না, কিয়ামত তো কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হতে পারবে না। কিন্তু একবার যদি পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান না, আল্লাহর তাওহীদকে বিশ্বাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই ঈমান যখন আপনার চলে আসলো, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার অর্থ কি? তার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে কোরআন এনেছেন, এই কোরআনের প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে নতমস্তকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই ক্ষেত্রে কোনো কনসিডারেশন, এনি কাইন্ড অফ কনসিডারেশন উইল নট বি অ্যাকসেপ্টেড ইন ঈমান। ঈমানের প্রশ্নে কোনো কনসিডারেশন আল্লাহ কবুল করবেন না। কিন্তু আমলের ক্ষেত্রে তিনি ছাড় দিচ্ছেন, আমলের ক্ষেত্রে ছাড় দিচ্ছেন। আপনি আমল কম করবেন, আল্লাহ ইচ্ছে করলে আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি যদি ঈমানের ক্ষেত্রে কিছুটা বাদ দেন, আপনি কখনো মুমিন হতে পারবেন না। এখন প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে। কি আছে? মুনাফিকের কিছু আলামত প্রকাশ পায়, কাফেরদের আলামত প্রকাশ পায়। আপনি যে খাঁটি মুমিন, তার আলামত কি? সেই কথাগুলি আল্লাহ সূরা আনফালে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়টা তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যারা, আল্লাহর জিকির হলে তাদের অন্তর কি হয়? নরম হয়ে যায়। এখন এখানে জিকির অর্থ কি, এটা বুঝতে হবে। আমরা বাঙালি ৮৮% মুসলমান জিকির বুঝি শুধু 2 ঠোঁটের জিকির। সকালে 10 মিনিট জিকির, বিকালে 10 মিনিট জিকির, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, এতিম ভাতিদার সম্পদ লুণ্ঠন করে, খেতে সীমানা ধাক্কায়, পাল্লায় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, মিথ্যা সাক্ষী দেয়, লুটপাট করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দাগাবাজি করে, সন্ত্রাস করে, আর বিচার আচারে বসলে 2 দিক থেকে বাইপাস করে। এগুলো তো নাই নিয়ে লাগে। কিন্তু সকালে জিকির ঠিক, বিকালে মুসলমান যতদিন আল্লাহর জিকির তোমাদের ঠোঁটে থাকবে, মনে যাবে না, ততদিন তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। জিকির ঠোঁটে থাকতে হবে, মনেও। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে জিকির অর্থ কি? আল্লাহ বলেছেন খাঁটি মুমিনগণ তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, তাদের হৃদয়গুলো আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখানে জিকির অর্থ কি বুঝতে হবে। সমস্ত মুফাসসির এখানে অর্থ করেছেন, এখানে জিকির হচ্ছে আহকামুল্লাহ, আল্লাহর বিধিবিধান, আল্লাহ প্রদত্ত আইন ও কানুন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে চেয়ে লিখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম। খাঁটি মুমিন তারাই, তাদের সামনে যখন আল্লাহর বিধিবিধান উচ্চারিত হয়, আল্লাহর বিধান মানার জন্য তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। তাহলে সকাল সন্ধ্যার জিকিরটাই জিকির না, আল্লাহর বিধানগুলোও জিকির? কথা বলবেন না। আল্লাহর বিধানগুলো কি? জিকির। আল্লাহ কোরআন শরীফে অনেকগুলো বিষয়কে জিকির বলছেন। আল্লাহ তাআলা সালাতকে জিকির বলেছেন, তোয়াফকে জিকির বলেছেন, সাইকে জিকির বলেছেন, কোরআন তেলাওয়াতকে জিকির বলেছেন, কোরআন তেলাওয়াত শোনাকেও জিকির বলেছেন, ওয়াজ করাকে জিকির বলেছেন, ওয়াজ শোনাকেও জিকির বলেছেন। আবার আল্লাহ তার পক্ষ থেকে বান্দার জন্য যে আহকাম,
যে কনস্টিটিউশন, যে সংবিধান, যে আইনে কানুন দিয়েছেন, সেটাকেও আল্লাহ জিকির বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই জিকিরটা কি বাংলাদেশে আছে নাকি? শরাবখোরকে ৮০ দোহরা লাগাও, হুকুমকার। চোর চুরি করলে হাত কাটো, তার বিধান। জেনাকার যদি জেনা করে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, তাকে সঙ্গে সার করো, কার বিধান। ঘুষখোরকে অ্যারেস্ট করো, চাকরি থেকে বহিষ্কার করো, কার বিধান। কোন সতী সাধ্বী নারীকে কেউ যদি কলঙ্ক লেপন করে, তাকে হাদ্দে কাযাফ হিসেবে ৮০ দোহরা লাগাও, কার বিধান। জোরে বলেন। যত বিধান আল্লাহ কোরআন শরীফে নাজিল করেছেন, এই বিধানগুলোকে আল্লাহ জিকির বলেছেন। খাঁটি মুমিন ছাড়া আল্লাহর এই বিধানগুলোকে কেউ মেনে নিবে না। যে মাঝে মধ্যে নামাজ রোজা করে, টুপি দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যায় আল্লাহর বিধান মানতে প্রস্তুত না, ওই লোকটা মুনাফিক। ওই লোকটা কি? ওর সমস্যা আছে। কোথায় সমস্যা? জোরে বলেন। মূল জায়গায় সমস্যা। মূল জায়গায় কি দেখেন না, আমাদের দেশে মুসলিম নামধারী অনেকে বলে, বড় গলায় বলে শরীয়তের বিধান, দেশ চলবে মডার্ন আইনে। কিসের মডার্ন আইন? ইংরেজরা যে আইনটা আপনাদেরকে দিয়ে গেছে, এটা ১৯৬ বছরের পুরনো আইন। কত আপনারা জানেন? ইংরেজ আইনের উৎস কি? ৬০০ বছর ৭০০ বছর আগে ব্রিটেনে বিভিন্ন জঙ্গলি উপজাতিরা সামাজিক বিচারে যা রায় দিত, এগুলোই পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্টে আইন হিসেবে স্বীকৃতি লাভ করছে। ব্রিটিশ আইনের উৎস হচ্ছে জঙ্গল, আর কোরআনের আইনের উৎস হচ্ছে লৌহে মাহফুজ। আমরা মূর্খ বাঙালি জঙ্গলি আইনটারে পছন্দ করলাম, কোরআনের আইনটাকে পছন্দ করলাম না। সারা দেশে এখন চলছে সংস্কারের স্লোগান। কি দিয়া সংস্কার করবে? সেট আপ চেঞ্জ করলে তো হবে না, পলিসি চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? তা আপনারা তো এতদিন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া দেশ চালায় দেখছেন, কোনো কাজ হয় নাই, বুঝছে? একটিবার তো জাতির উচিত আল্লাহর বিধান দিয়া দেশ চালাবার চেষ্টা করা। মানব রচিত আইন মানুষকে সাময়িক সুখ শান্তি দিতে পারে, স্থায়ী সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং সাস্টেইনেবল পিস, স্থায়ী সুখ ও শান্তি একমাত্র আল্লাহর শরীয়তের বিধান দিতে পারে। আজকে আপনারা দেখতেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে, দাবানল। এখন সমস্যা তো দুইটা হয়েছে। একদিকে দাবানলে ঘর বাড়ি পুড়তেছে, আরেকদিকে সেই সুযোগে আমেরিকার চোর চোরটারা ডাকাতি করতেছে। কথা বলেন। বরং কোথাও কোথাও ছিনতাইকারীরা নিজ হাতে আগুন ধরাই দিচ্ছে, যেন চুরি চামারি আর ডাকাতি করতে পারে। অতএব এই যে আল্লাহর হুকুম, যে আহকামে শারঈয়া, এটাও হচ্ছে জিকির। এটাও কি? আর জিকির। মুমিন ছাড়া আল্লাহর বিধানকে মেনে নিতে প্রস্তুত কেউ হয় না। যখন দেখবেন কোন মুমিন আল্লাহর বিধানকে নতমস্তকে মেনে নিচ্ছে, আপনি মনে করবেন লোকটা ঈমানের দাবিতে সত্যবাদী। ২ নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়। সুবহান। মুমিন হবার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে কি? যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হবে, ঈমান কি হবে? আর যদি কোরআনের তেলাওয়াত শুনলে ভিতরে আগুন জ্বলে,
তো বুঝতে হবে এটা মুনাফিক। এটা কি? মুনাফিক। আর কোরআনের তেলাওয়াত হলে যদি দেখা যায় ঈমান বাড়ে, তো বুঝতে হবে লোকটা ঈমানদার। এটা কি? ঈমানদার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর খাঁটি মুমিনগণ সর্বাবস্থায় তাদের মালিক আল্লাহর উপর ভরসা রাখে। তাওয়াক্কুল ছাড়া, আল্লাহর উপর পূর্ণ মাত্রায় ভরসা করা ছাড়া খাঁটি মুমিন হওয়া যায়? সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপর হবে? আমরা তাওয়াক্কুলের ওয়াজ করি যারা, তাদেরও কিন্তু 100% তাওয়াক্কুল থাকে না। থাকে। একজন খাঁটি মুমিনের ঈমান যত মজবুত হবে, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল তত মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুল শিখাতে যে কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহর পয়গম্বর কিভাবে বিপদের চরম মুহূর্তে তাওয়াক্কুল করতেন, আল্লাহর উপর ভরসা করতেন, সেই দৃষ্টান্তগুলো আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের প্রসঙ্গে বলেন,